আমরা সংখ্যাতত্ত্বে দ্বিতীয় একটা সংখ্যা পাই, সেটা হচ্ছে ভাগ্য অঙ্ক। ভাগ্য অঙ্কটা আরেকটু জটিল। এটা হচ্ছে আপনার পুরোপুরি যে বার্থ ডেটটা আছে, যেখানে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল, এই তিনটা জিনিস মিলিয়ে আসলে ভাগ্য অঙ্কটা তৈরি হয়। আমরা একটা কাল্পনিক ডেট নিয়ে নিই, সেটা হচ্ছে 1 জুন 1990। ধরেন আপনার বার্থডে 1 জুন 1990। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি, 1 জুনের 1, এরপরে জুন মাস হচ্ছে 6, 1 আর 6 7, আর 1990 যোগ করে আমরা পাচ্ছি 9 9 18 আর 1 19। তো 19 আর 7 হলো 26। আবার 26টা আবার যোগ করতে হবে, সিঙ্গেল ডিজিটে আসতে হবে। তো 26 যোগ করে আমরা পাচ্ছি 8। তাহলে যার জন্ম তারিখ 1 জুন 1990, তার ভাগ্য অঙ্ক হবে 8 বা 8। এইভাবে আপনি নিজেও আপনার ভাগ্য অঙ্কটা আসলে ক্যালকুলেট করতে পারেন। ভাগ্য অঙ্কের তাৎপর্যটা হচ্ছে, প্রথমে মূল অঙ্ক যেমন যে আপনি কি চাচ্ছেন, আর ভাগ্য অঙ্ক হচ্ছে কি হচ্ছে, সৃষ্টিকর্তা কি চাচ্ছে। নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে, যেদিকে আপনার জীবন আসলে যাচ্ছে, এটাই ভাগ্য অঙ্ক। আপনার ভাগ্য অঙ্ক দেখে আমরা বলতে পারি যে আপনার লাইফটা কি স্মুথ হবে, স্ট্রাগল হবে কিনা। অ্যান্ড ওভারঅল ভাগ্য অঙ্কের সাথে মূল অঙ্কের রিলেশনশিপটাও গুরুত্বপূর্ণ। ধরেন আপনার মূল অঙ্ক একটা সংখ্যা, ধরেন 1, আর ভাগ্য অঙ্ক হলো ধরেন 8। এই এখন যেটা মানে আমরা পেলাম 1 জুন 1990 থেকে। তো 1 এবং 8-এর রিলেশনশিপটা যদি ভালো হয়, তাহলে জীবনটা স্মুথ হয়। আপনি যা করতে চাচ্ছেন এবং আপনার সাথে যা হচ্ছে তার একটা সামঞ্জস্য থাকে। কিন্তু 1 এবং 8-এর রিলেশন তো আসলে ভালো না, আমরা এটা নিউমারোলজি সংখ্যাতত্ত্ব থেকে জানি। সো যার আসলে মূল অঙ্ক 1 হবে এবং ভাগ্য অঙ্ক 8 হবে, তার লাইফটা আসলে স্মুথ হবে না, একটু সংঘর্ষ থাকবে।